এবার পুরো খবর। 2 শতাধিক শক্তিশালী হাতবোমা ও বিপুল পরিমাণ গান পাউডার সহ 3 শিবির কর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদপুর জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মুক্তাধরের নেতৃত্বে চালানো অভিযানে বিপুল পরিমাণ জেহাদি বই, জাতীয় পতাকা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। শিবিরের ওই মেসে 8 জন সদস্য থাকে বলে তথ্য থাকলেও পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আড়াইশোর উপরে আমরা বোমা উদ্ধার করেছি এবং গান পাউডার, তার সাথে জামাতে ইসলামীর বিপুল সংখ্যক বই, তাদের ব্যক্তিগত রিপোর্ট, ডায়েরি, এবং এখানে একটা তালিকাও আছে যে তাদের দৃষ্টিতে সমাজের বিভিন্ন লোকদের, নাস্তিক লোকদের তারা একটা তালিকা প্রস্তুত করেছে। 8 জন এখানে জামাত শিবিরের কর্মী ছিল। তো আমরা এখানে এসে 3 জনকে পেয়েছি। বিপুল সংখ্যক বোমা, হ্যাঁ, শক্তিশালী বোমা। এটাই যে প্রমাণ করে যে এটা একটা জামাতের একটা শক্তিশালী এখানে ঘাঁটি। কর্মসূচিতে হামলা আর পুলিশে বাধার প্রতিবাদে আজও গণতন্ত্রের অভিযাত্রার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। রোববার রাস্তায় বালি ভর্তি ট্রাক, কয়েক স্তরের ব্যারিকেড আর পুলিশ গোয়েন্দাদের কড়া পাহারায়। প্রাইম নিউজে রাজধানীতে 250 বেশি শক্তিশালী হাতবোমা ও গান পাউডার সহ 3 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাল রাতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি মেসে অভিযান চালিয়ে শক্তিশালী এসব হাতবোমা, গান পাউডার, জাতীয় পতাকা, জামায়াতে ইসলামের লিফলেট উদ্ধার করা হয়। এই সময় 3 জনকে আটক করা হলেও মেসের বাসিন্দা আরো 6 জন পলাতক। আটককৃতরা রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। উদ্ধার করা বোমা ও গান পাউডার দিয়ে শিবির কর্মীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। 250 মতো হবে, 250 বা তার থেকেও বেশি হবে। এটা কিন্তু আমাদের নর্মাল কোনো ককটেল না, শক্তিশালী হাত বোমা, এবং মোটামুটি একটা ছোটখাটো গ্রেনেডের মতো তুলনা করা যায়, সাদৃশ্য। এর ভিতরে প্রচুর পরিমাণে স্প্রিংটার রয়েছে। এটাই যে প্রমাণ করে যে এটা একটা জামাতের একটা শক্তিশালী এখানে ঘাঁটি। ঠাকুরগাঁওয়ে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে 200 হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, সুলতানা রাজিয়া রোডের এই বাড়ির নিচতলা মেস হিসেবে ব্যবহার করে আসছিলেন কয়েক যুবক। নাশকতার পরিকল্পনা চলছে এমন খবরের ভিত্তিতে গভীর রাতে ওই মেসে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে 200-এরও বেশি হাত বোমা উদ্ধার করা হয়। রাজনৈতিক কর্মসূচি চলাকালে রাজধানীতে নাশকতা তৈরির জন্য ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। আটক 3 যুবক শিবির কর্মী বলে ধারণা পুলিশের। পুলিশি বাধা আর আওয়ামী লীগ কর্মীদের হামলার মুখে রাজধানীর নয়াপল্টনে হয়নি 18 দলের গণতন্ত্র অভিযান। আপনাদের দুজনকেই ধন্যবাদ। রোববার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি মেস থেকে 2.5 শতাধিক শক্তিশালী হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। অভিযান চালিয়ে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের Y/26 নম্বর বাসা থেকে এসব হাত বোমা উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ গান পাউডার, শতাধিক জাতীয় পতাকা ও ইসলামী ছাত্র শিবিরের কিছু দাপ্তরিক কাগজপত্র জব্দ করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুক্তাধর। নির্বাচনের আগে নাশকতা সৃষ্টি করতে এসব বোমা তৈরি হচ্ছিল বলে তিনি জানান। রাজশাহীর বিনোদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে 65টি ককটেল ও 5 কেজি গান পাউডার উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোর 3:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় এসব ককটেল ও গান পাউডার। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দর্শক, এ পর্যায়ে বাংলা মোটর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুন নবী। রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে ছাত্র শিবিরের একটি মেসবাড়ি থেকে 250-এরও বেশি শক্তিশালী বোমা, প্রায় সমসংখ্যক জাতীয় পতাকা ও বেশ কিছু জিহাদি বই সহ 3 শিবির কর্মীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গোপন খবর পেয়ে মোহাম্মদপুর জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মুক্তাধরের নেতৃত্বে পুলিশের একটি দল রাত 1টার দিকে রাজিয়া সুলতানা রোডের ওই বাড়িটিতে অভিযান চালায়। অভিযানের সময় মেসবাড়ির নিচতলার 3টি কক্ষ থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় বোমাগুলোর আকার ছোট হলেও তা খুবই শক্তিশালী। এ সময় বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই বাড়ি থেকে মোহাম্মদপুর এলাকায় শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হতো বলেও জানায় পুলিশ। আমরা 250-র উপরে আমরা বোমা উদ্ধার করেছি এবং গান পাউডার, তার সাথে জামাতে ইসলামীর বিপুল সংখ্যক বই, তাদের ব্যক্তিগত রিপোর্ট, ডায়েরি, তাদের যে এখানে এই যে বিস্ফোরক গান পাউডার এবং এই বিপুল সংখ্যক বোমা, শক্তিশালী বোমা, এটাই যে প্রমাণ করে যে এটা একটা জামাতের একটা শক্তিশালী এখানে ঘাঁটি। এখান থেকে মূলত এই বাসা থেকে জামাতের বিভিন্ন ধরনের যে নাশকতামূলক কর্মকাণ্ডগুলি পরিচালনা করা হয়। চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরো কিছু খবর নিয়ে, সাথেই থাকুন। সকাল 7টার 21 সংবাদে রাজধানী মোহাম্মদপুরের নাজিয়া সুলতান রোড থেকে বিপুল পরিমাণ বোমা সহ 3 জনকে আটক করে পুলিশ। রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 200-এরও বেশি বোমা তৈরির সরঞ্জাম ও জাতীয় পতাকা উদ্ধার করে। এ সময় আটক করা হয় 3 জনকে। পুলিশের দাবি, আটককৃতরা শিবিরের 3 সক্রিয় সদস্য। 29 তারিখে কর্মসূচিকে ঘিরে নাশকতার জন্য এসব বোমা তৈরি করা হয়েছিল। আটজন এখানে জামাত শিবিরের কর্মী ছিল। তো আমরা এখানে এসে 3 জনকে পেয়েছি। 3 জনকে আমরা এখানে হাতে এখানে পেলাম এবং তাদের যে এখানে এই যে বিস্ফোরক গান পাউডার এবং এই বিপুল সংখ্যক বোমা, শক্তিশালী বোমা, এটাই যে প্রমাণ করে যে এটা একটা জামাতের একটা শক্তিশালী এখানে ঘাঁটি। এখান থেকে মূলত এই বাসা থেকে জামাতের বিভিন্ন ধরনের যে নাশকতামূলক কর্মকাণ্ডগুলি পরিচালনা করা হয় বলে আমি বিশ্বাস করি। এবার খেলার খবর। সাইফুল ইসলাম। রাজধানী থেকে প্রায় 200 বোমা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডের একটি মেসে অভিযান চালায় পুলিশ। সাম্প্রতিক পরিস্থিতিতে নাশকতার উদ্দেশ্যে এই বোমা আনা হয়েছিল বলে জানায় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা। তবে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে গ্রেফতারকৃত 3 জন। 250-র উপরে আমরা বোমা উদ্ধার করেছি এবং গান পাউডার, তার সাথে জামাতে ইসলামীর বিপুল সংখ্যক বই এবং এখানে একটা তালিকাও আছে যে তাদের দৃষ্টিতে সমাজের বিভিন্ন লোকদের, নাস্তিক লোকদের তারা একটা তালিকা প্রস্তুত করেছেন। আমরা নতুন আসছি, এখন বড় বেড়া এখানে ছিল, ওনারা জানে, ওনারা ব্যাগ দিয়ে কি আনতো না আনতো এগুলোর দিকে আমাদের এত নজর ছিল না। ওনারা কি করছে না করছে ছিল 8 জন, আর এগুলো বড় ভাইদের কিভাবে কি করে ওটা তো আমাদের বলে না, ওনারা ওনাদের মতন থাকে আর আমরা ছোট, আমাদের সাথে ওনাদের ওইভাবে কোনো নাই। 1-11 কুশীলবরা আবারও সক্রিয় হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি বাসা থেকে 2 শতাধিক হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় তারা ওই বাসা থেকে 3 জনকে আটক করে। সোমবার রাত 2:30টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে রাজিয়া সুলতানা রোডের একটি বাড়িতে অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একটি দল। বাড়ির বিভিন্ন কক্ষ থেকে তাজা 2 শতাধিকেরও বেশি গ্রেনেড জাতীয় বোমা উদ্ধার করা হয়। পাশাপাশি বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার এবং স্প্লিন্টার উদ্ধার করা হয়। এ সময় বাসা থেকে বিভিন্ন লেখকের জঙ্গি বইও উদ্ধার করা হয়। বাসার 3 জন সদস্যকে পুলিশ আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহ কমিশনার মুক্তাধর জানান, বিএনপি জামায়াতের সাম্প্রতিক কর্মসূচিতে ব্যবহারের জন্যই এসব বোমা মজুত করে রাখা হয়েছিল। এবং এই বিপুল সংখ্যক বোমা, শক্তিশালী বোমা, এটাই যে প্রমাণ করে যে এটা একটা জামাতের একটা শক্তিশালী এখানে ঘাঁটি। এখান থেকে মূলত এই বাসা থেকে জামাতের বিভিন্ন ধরনের যে নাশকতামূলক কর্মকাণ্ডগুলি পরিচালনা করা হয় বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1-11 কুশীলবরা আবার সোচ্চার হয়ে উঠছে। দেখছেন সকালের খবর। বেশ কিছু ককটেল সহ 3 জনকে আটক করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার রাতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার। জব্দকৃত ককটেলের সংখ্যা 250 বলে উল্লেখ করেন তিনি। আটককৃতদের সবাই রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল সহ তাদের আটক করা হয়। মোহাম্মদপুরের ওই বাসায় 8 জন শিক্ষার্থী মেসের মতো করে থাকতেন বলেও তিনি জানান। এ সময় সেখান থেকে বেশ কিছু ধর্মীয় বই এবং জাতীয় পতাকা উদ্ধার করে পুলিশ। 18 দলের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় রোববার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 18 দলের 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থককে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে 2 শতাধিক ককটেল সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মোহাম্মদপুরের সুলতানা রাজিয়া রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় গান পাউডার সহ 2 শতাধিক ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় জামায়াত ইসলামের বিভিন্ন বই ও বেশ কিছু জাতীয় পতাকা সহ ওই বাসা থেকে 3 জনকে আটক করে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুক্তাধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বড় ভাইরা এখানে ছিল, ওনারা জানে, ওনারা ব্যাগ দিয়ে কি আনতো না আনতো এগুলোর দিকে আমাদের এত নজর ছিল না। ওনারা কি করছে না করছে এত কিছু আমরা জানতাম না। আমরা ছোট ছিলাম, আমরা এখানেই থাকতাম আর কি। আর ওনারা কি রাখে আমরা জানি না, আমরা এখানে থাকি রিসার্চ করি। শক্তিশালী হাত বোমা এবং মোটামুটি একটা ছোটখাটো গ্রেনেডের মতো তুলনা করা যায়, সাদৃশ্য। 250 উপরে আমরা বোমা উদ্ধার করেছি এবং গান পাউডার, তার সাথে জামাতে ইসলামের বিপুল সংখ্যক বই, বিপুল সংখ্যক জাতীয় পতাকা এখানে আছে। সেই জাতীয় পতাকাও আমরা এখান থেকে উদ্ধার করেছি। রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আবারও 2 শিশু আহত হয়েছে। আহতদের রাজশাহী